ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি তো সেফলি নেচে এসেছি, আমাদের কোরিওগ্রাফাররা খুব একটা সেফ নয়। দুজন কোরিওগ্রাফার নাচতে গিয়ে মাথায় বাড়ি মেরেছে হাত দিয়ে, বাম একজনকে চড়, একজনকে মাথায় বাড়ি। আমি দেখতে পাইনি, পেছনে দাঁড়িয়ে ছিল ওরা, আমি হাতটা ঘুরিয়ে চলে। সরি সরি সরি। না না, কেন আমার দিকে হাত উঠবে কেন? আমাদেরকে খালি ভালোবাসার নজর উঠবে। তাকাচ্ছে কি বলবে? হ্যাঁ, বাইরে নাচ, আই মিন স্টেজে নাচ, বাইরে বৃষ্টি। বাইরে আজকে যাই হোক না কেন, আজকে যা হওয়ার সব বাইরে, আজকে যাই হোক না কেন আজকে যা হওয়ার সব ভেতরে হবে, কারণ আজকে জলসা পরিবার অ্যাওয়ার্ড এবং আমাদের পুরো জলসা পরিবার এক জায়গায় হচ্ছে এবং অধীর অপেক্ষায় বসে রয়েছি যে বা যখন পুরস্কারগুলো এক এক করে দেওয়া হবে, কে কোন পুরস্কারটা পায়, আদৌ কোনো পুরস্কার পাই কিনা। তো দর্শকদের ভালোবাসা, দর্শকদের সাপোর্ট থাকলে, ভোট করলে তারা ডেফিনেটলি হয়তো হোপফুল আছি আমরা যে কিছু একটা হবে। তাহলে কি জল খাচ্ছিলে? না, শঙ্খপুষ্পীর রস। শঙ্খপুষ্পী আজকে দরকার নেই। রস শঙ্খপুষ্পীর রস স্নায়ু ঠান্ডা রাখে। কিন্তু আজকে স্নায়ু ঠান্ডা রাখার দিন নয়, আজকে স্নায়ু গরম রাখার দিন, একেবারে চাঙ্গা রাখার দিন। বাবা কি বলছো? আমি কেন সুন্দর লাগে দেখতে, সবসময় সুন্দর লাগে দেখতে। দুটো মিলিয়ে মিশিয়ে, মানে খুব হেক্টিকও যাচ্ছে বাট মজাও লাগছে, বাট সবসময় এরকম হলে ভালো লাগে না। ওই ১-২ দিনই ঠিক আছে। বৃষ্টিটা তো ফিল করতে পারছি না, আর যতক্ষণ টানা বৃষ্টিটা হলো আমি রেডি হচ্ছিলাম। আমি একবারও বাইরে গিয়ে দেখতেও পারিনি অবস্থাটা কি, বাট হ্যাঁ, বৃষ্টি ওয়েদার আমার খুব পছন্দ। ভালোই লাগে। না না না, আমারও সব বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয় হচ্ছে যখন খুব গরম পড়ে যাওয়ার পরে যে প্রথম বৃষ্টিটা আসে না, মে মাসে যে বৃষ্টিটা প্রথম আসে, ওই সময় ফাঁকা আছি, কাজের মধ্যে নেই, একদিন একটু ভিজতে ইচ্ছে করলো, ভিজলাম, ঠিক আছে। ওরকম আলাদা করে বৃষ্টি ভেজার কোনো ওই ফ্যান্টাসি বা ওই রোম্যান্টিসিজম আমার নেই। বাট এমনি এখানে ভালোই লাগছে, এটা অফ অন্য রকমের ভালো লাগছে। হ্যাঁ, সবার সাথে একটা না, সবার সাথেই দেখা হয়েছে, আড্ডা জমে উঠেছে, তাস খেলা হয়েছে, তো এইসবের মধ্যেই আছি আমরা। নাচ করতে আমরা তো দেই করে নাচতেই থাকি সবসময়, মানে আমাদের তো লাইফই নাচা। ঠিক আছে। হ্যাঁ, শুধু ফ্রি টাইমটার অভাব, কাইন্ডা পিকনিক। পিকের মতো হচ্ছে না, পিক উঠছে অনেক। নিককে কথা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওর চোখে বেশি আশা না আমি রাখি না, যা হবে দেখা যাবে, হলে ভালো, না হলে না ভালো। যত কম এক্সপেকটেশনস রাখবে তত গিয়ে এসে শেষে খুশি হবে, ওটাই। পপুলার চয়েস অ্যাওয়ার্ড আমরা বলবো কেন, সেরা জুটিকে অডিয়েন্স বলবে। খুব সুন্দরই লাগছে ওদের দুজনকে, মানে দে লুকিং লাইক, আমি আগের দিনও বলেছিলাম, মানে ওই যেমন আগেকার দিনে তো কুইন্সরা থাকতো উইথ আ কর্সেট ড্রেস, দুজনকেই সেরকম লাগছে। নন্দিনীকে তো ডেফিনেটলি ভালো লাগছে, নন্দিনীকে সবসময় ভালো লাগে, তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। না, ও তো ফাটিয়ে কালকে নেচেছে, আমাদের কাপল একটা খুবই ভালো করেছে, আর খুব ভালো লাগছেও, ওকেও খুব সুন্দর লাগছে, আজকেও খুব সুন্দর লাগছে। আর আমার এই ড্রেসটা পরে ও কি বলবে, ও তোমার ড্রেসটা তুলে নিয়ে যেতে যেতে অস্থির, কারণ এখানে বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, তো হি ইজ হেল্পিং মি আউট। ইটস আ গুড কোস্টার। না, কারণ বিকজ ওদের ওপর দিয়ে যেটা যায় সেটা তো এরা অমানসিক ব্যাপার, আমরা যখন একটু সেই জায়গায় প্রিভিলেজ পাই, সো ইটস বেটার যে উই ট্রাই অ্যান্ড শেষ আমাদের হেল্পটুকু ওইটুকু, কারণ ওদের জন্য সত্যি করে খুবই কষ্টকর, হেয়ার করা, মেকআপ করা, এই কস্টিউম পরে পারফর্ম করা, আর ওদের পারফরমেন্স আমাদের থেকে অনেক বেশি, সো ইটস রিয়েলি হেক্টিক শিডিউল ফর দ্য হিরোইনস। তো সেখানে দাঁড়িয়ে
কো অ্যাক্টর হওয়াতে তো অন্তত আমার কো অ্যাক্টরকে তো আমার মানে ফর্মালিটি আর দায়িত্ব যে তাকে হেল্প করা। জাঁকজমকপূর্ণ আয়োজন থাকে এবং সেরা জুটি পাওয়ার জন্য কতটা এক্সাইটেড হয়ে থাকো, মানে কি মনে হচ্ছে? আমাদের ডমিনেশন নেই, আমরা তো 2-2-4, ওরা সেরা জুরিতে আছে, আমরা সেরা বর সেরা বউতে আছি। আর অ্যাওয়ার্ড কে পাবে আমি জানি না, বাট আমার কাছে, আমার চোখে আখি আর দেবাই সেরা জুটি। সেম ভোট। আর এটা আই থিঙ্ক আমাদের দুজনের জন্য না, অনেকেরই সেটা পছন্দ। কি বললাম শুনলি কি বললাম? আর কে সেরা জুটি পাবে আমি জানি না, কিন্তু আমার চোখে দেবাখি সেরা জুটি। খুব হেকটিক যায় আমাদের এই 2-3 দিন, বাট এনজয়ও করি, কারণ বিভিন্ন সিরিয়ালের সব বন্ধু বান্ধব যারা চেনা আছে তাদের সঙ্গে দেখা হয়, যারা অচেনা তাদের সঙ্গে নতুনভাবে চেনা হয়, তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ফার্স্ট ক্লাস, সুপারব, ফ্যান্টাস্টিক। হ্যাঁ অবশ্যই, অ্যাজ ইউজুয়াল ভালো তো লাগেই, তবে আজকে একটু বেশি ভালো লাগছে কারণ ম্যাচিং করে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আমাকে গাইড করে দেয়, আমি স্টেপ ভুলে যাই তো ও বলে দেয় এবার কিন্তু হাত ধরতে হবে, এবার বাঁ দিক এবার ডান দিক, তো হেল্প করে দেয়। হ্যাঁ মানে অনেক সময় হয় যখন ব্যাক টু থাকে, ক্যামেরার দিকে ফেসটা থাকছে না, তখন বলে দিই ডান দিক বাঁ দিক। পাপেট মাস্টার গুলো হয় না, মানে মুখ নড়ে না কিন্তু আওয়াজটা আমি শুনতে পাই আর ওরকম। বলতে বলতে কিন্তু মাঝে মাঝে এমনও হয় যে আমি ভুলে যাই, আমি ভুল করি, তখন ও আবার আমাকে আমাদের পারফরমেন্সের সময় ও যেমন আমায় বলে দিচ্ছিল যে এবার কিন্তু যাওয়া, এবার তোমার স্টেপ। সবসময় তো কাজের ব্যস্ত থাকে, হ্যাঁ, শুটিং হ্যাঁ। এই একটা দিন ধরে আনন্দও করা যায় নাকি ব্যস্ততাও তো রয়েছেই? ব্যস্ততা অনেক বেশি আমি তো বলবো, কারণ শুটিং রোজ করি, ওটার একটা প্যাটার্ন আছে, ওটাতে অভ্যস্ত হয়ে গেছে। এইখানকার জিনিসগুলো, এখানকার সিস্টেমগুলো একটু আলাদা, বাট ভালো লাগে, যেহেতু নতুনত্ব একটা জিনিস হয় এখানে, তো ভালো লাগে, খুব ভালো লাগে। একদমই তাই, মানে হেক্টিক তো অবশ্যই, কারণ প্রচুর আপনারা দর্শকরা দেখেন, অনেকক্ষণ ধরে আমাদের অ্যাওয়ার্ড শোটা হয়, তো তার জন্য তো আমাদের একটু হেক্টিক শিডিউল হয়, কিন্তু এতজনের সাথে দেখা হয়, খাওয়া দাওয়া, মজা, গল্প, আড্ডা, তো তাই জন্য সেইটা কোথাও একটা মনে হয় যে ক্লান্তিটা একটু ছোট হয়ে গেছে। অবশ্যই ভালো লাগছে শনের সঙ্গে পারফর্ম করতে, কালকেও আমরা পারফর্ম করেছি। রেখার সাথে পারফর্ম করতে ভালো লাগছে না? আরে দাঁড়া, শন শুরু করেছে বলেনি? দেখো তো আমাদের একটু পাশের বাড়ি না, আমরা তো সেম বাড়িতেই থাকি, সেম মেকআপ রুম, তোকে ম্যানেজ করতে হবে। আমার তো ভীষণ ভালো লাগছে। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2025, দুজন এত ট্যালেন্টেড ডান্সার্সদের সঙ্গে নাচ করার সুযোগ পাচ্ছি, সো আই থিঙ্ক দিস রিয়েলি মিনস আ লট। খুব ভালো লাগছে, আই হোপ আমাদের পারফরমেন্স দর্শকের খুব ভালো লাগবে, আর কি বলবো। না না না, একদমই টেনশন হয় না সত্যি কথা বলতে, কারণ এখানে আমরা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য তো অভিনয়টা করি না, অভিনয়টা করি আমরা ভালোবাসি বলে, আর অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা এক্সট্রা পাওনা, তো আলাদা করে আর কোনো কম্পিটিশনের জায়গা নেই। আর আমি বিলিভই করি না যে আর্টের মধ্যে কখনো কম্পিটিশন আসতে পারে। আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল, এরকম একটা রোম্যান্টিক ওয়েদারে এতগুলো রোম্যান্টিক নাম্বারস এদের সঙ্গে করলাম, এরপরে আমার কোয়েলদির সঙ্গে একটা পারফরমেন্স আছে ও মাধুতে, সো আই এম ভেরি এক্সাইটেড, ফিঙ্গার্স ক্রসড। একটা ভীষণ অনারেবল বিষয়, কারণ কোয়েলদির সাথে প্রথমবার স্টেজ শেয়ার করছি, সো আই থিঙ্ক আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। এই প্রশ্নের উত্তর দিলে না আমি মার খাবো কালকে রোশনাইয়ের সেটে, তাই এই উত্তরটা দিলাম না। দুজনেই খুব ভালো নাচে। জলসা পরিবার কতটা এক্সাইটেড কি দুজনের জন্যই মতো প্রথমবার? প্রথমবার মানে ভীষণ এক্সাইটেড, এত বড় একটা ইভেন্ট স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে ফার্স্ট টাইম, তো ভীষণ এক্সাইটেড। খুব নার্ভাসও ছিলাম পারফরমেন্সের টাইমে, বাট এখন ফ্রি লাগছে না, পারফরমেন্সটা হয়ে গেছে। আমি নাচতে পারছি, আমি এটাতেই এক্সাইটেড। আমার তো মনে হচ্ছে যে আমাকে এখান থেকে যদি বলে যে আরো নাচতে হবে, আমি তাহলে আরো খুশি হব। পারফর্ম করতে পেরে আমি নিজে খুব খুশি। খুব ভালো লাগছে, প্রথমবার পরিবার অ্যাওয়ার্ডে একটা লোককে নাচতে দেখছিলাম, আজকে তার সাথে পারফর্ম করলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে মজায় আছে।
হ্যাঁ মনে হয়, আমারও তাই মনে হয়। এত হাসি খুশি প্রথমবারই হয়তো দেখলো। ও খুব ভালোবাসে, শি ইজ আ ভেরি গুড ডান্সার। যতটুকু ডান্স দেখেছি ও ভীষণ ভালো ডান্স করে। আই এম নট এ ডান্সার, আমি ডান্সটাও অ্যাক্টিং করি আর কি, মক করে যা দেখানো হয় সেটা করি। থ্যাংক ইউ। ডেফিনেটলি রেকগনাইজেশন তো এনকারেজ করে যে কোনো ক্ষেত্রে, যে কোনো অ্যাওয়ার্ড হতে পারে, যে কোনো ফিল্ডে হতে পারে। কাজের এন্থু বেড়ে যায়, আর না পেলে আরও এন্থু বেড়ে যায়, মনে হয় পরের বারে ওটা চাই মানে চাই, তার জন্য আরও ভালো করে করবো। এই অফকোর্স ম্যাটার করে, কারণ হ্যাঁ ম্যাটার করে বলতে অফকোর্স যেহেতু রিওয়ার্ডটা বেশি ম্যাটার করে, অ্যাওয়ার্ডটা ভালো লাগে। ওই যে বললো একটু আগে যে পরিবারটা যোগ হয়ে গেছে তো সামনে, তাই জন্য এটাকে ওই বাড়ির ভালো কাজ করলে হয় না, দাদু দিদারা বলে আজকে রেজাল্টটা ভালো হয়েছে, ঠিক আছে তাহলে একটু লুচি খাওয়াবো, এরকম ব্যাপারটা আমার কাছে এই অ্যাওয়ার্ডটার জন্য বেশি স্পেশালি। এটাই বলতে চাইবো যে দমদার পরিবার অ্যাওয়ার্ড হচ্ছে, আর পরিবারের সকল সদস্য এখানে উপস্থিত। যে আত্মীয়দের বহুদিন দেখা হয় না, সেই আত্মীয়রাও দূর থেকে এসছে, অর্থাৎ অন্যান্য যারা আছে, আমরা উড়ান পরিবার, গীতা এলএলবি পরিবার আছে, বা আর যারা যারা করছে, তাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্টার জলসার পর্দায় চোখ রাখবেন। খুব শিগগিরই আসছে 2025 স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কারণ প্রচুর বন্ধু বান্ধব যাদের সাথে কাজ করেছি আগে, তাদের সঙ্গে দেখা হয়, তারা অন্য অন্য জায়গায় কাজ করছে, এবং সবাই মিলে একসাথে একটা কোলাবোরেটিভ ওয়ার্ক, সবাই খুব এনজয় করি আমরা মোস্ট ইম্পর্টেন্টলি। তো খুবই ভালো লাগে। প্রথমবার এটা আমার ফার্স্ট পরিবার অ্যাওয়ার্ডস। হ্যাঁ খুব নেচেছি আমরা, বিশ্বাস করো, আমরা লাস্ট কদিন ধরে প্রচন্ড নাচছি, তো ভালো লাগছে। আজকে নেচে এখানে মোটামুটি শেষ হবে বিষয়টা। হ্যাঁ আমি স্টেজে খুব এনজয় করি, আমি যেটা এনজয় করি না সেটা হচ্ছে রিহার্সালটা। তো যাই হোক, এবারে সামহাও স্টেপসও খুব ইজি ছিল, এবং 2 দিন না 3 দিন মতো অ্যাকচুয়ালি আমরা রিহার্সাল করেছি, তারপরে এসে এখানে যাচ্ছি, এখানে তো খুব ভালো লাগছে। দুজনের মতো ডান্সার বোধ হয় ঋতব্রতাই। হ্যাঁ অফকোর্স, আমি তো একেবারেই ডান্সার নই। সেটাই সব থেকে বড় কথা, তেঁতুল পাতার ভালো রেসপন্স, এবং সবাই খুব আমাদের ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে। ভালো গল্প হচ্ছে, অনেক সময় ভালোবাসা পাওয়া যায়, রেটিংও পাওয়া যায়, কিন্তু গল্পটা করতে ভালো লাগে না কিছু কিছু বিষয়, কিন্তু এখানে সেটা না, সেটা সব কিছুরই একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। সিনগুলো করতে আমাদের খুব ভালো লাগছে, তো খুবই ভালো সব দিক থেকে দেখতে গেলে।